যে নারীরা দুই জায়গায় যাবে তাদের ইবাদত কবুল হবে না, এবং কি তারা যেই পরিবারে থাকে ওই পরিবার থেকেও রহমত এবং বরকত উঠে যায়। কত মারাত্মক একটা বিষয় দেখেন তো। এরকম দুই ক্যাটাগরি, দুই খাসলতের নারী আমাদের পরিবারে বা সমাজে রয়েছে কিনা। এই দুই জায়গায় যদি নারীরা যায় তাদের ইবাদত তো নষ্ট হয়, তাদের জন্য বরকত পর্যন্ত নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ, খুব মারাত্মক বিষয়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে নারীরা বিভিন্ন জায়গায় যায় তাবিজ করার জন্য। দেখবেন স্বামী সামান্য কথা শুনতেছে না, স্বামীর জন্য তাবিজ করে বালিশের মধ্যে তাবিজ ঢুকাই রেখা দেয়। আবার অনেকে রয়েছে আরেকজনের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, তার হিংসায় ওটা সহ্য হয় না, সে হিংসা করে সম্পর্ক নষ্ট করার জন্য তাবিজ করে, জাদু করে, কুফরি করে, ব্ল্যাক ম্যাজিক করে। এরকম জাদুকরের কাছে যে নারীরা যায় তাদের ইবাদত তো কবুল হয় না। এবং একটা মারাত্মক হাদিস শুনে রাখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এরকম কোনো কিছু করার জন্য কেউ যদি কবিরাজের কাছে যায়, জাদুকরের কাছে যায়, যাবার সাথে সাথে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়। আল্লাহর হাবিব জানিয়েছেন যে জাদু করে এবং যে জাদু করায় দুইজনই কাফের হয়ে যায়। দুইজনই কাফের। যে জাদু নিজে করে এবং আরেকজনকে দিয়ে করায়, এই যে যারা করে এই যে সবার ঈমান নষ্ট হয়ে যায়, যে করে যে করায় দুইজনের ঈমান নষ্ট হয়ে যায়। খুব মারাত্মক একটা বিষয়। এই জন্য এরকম কাজ যদি কোনো নারীরা করে, যে ঘন ঘন কথায় কথায় কবিরাজের কাছে যায় তাবিজ দিচ্ছে, কবিরাজের কাছে যায় জাদু করতেছে, ব্ল্যাক ম্যাজিক করতেছে, এরকম মহিলা যদি কোনো ঘরের মধ্যেও থাকে, এই কুফরি কাজটা করার কারণে ওই পরিবারের উপর থেকে আল্লাহর রহমত উঠে যায়। এই জন্য সতর্ক থাকা দরকার। দুই নাম্বার হচ্ছে কোনো নারী যদি মাজারে যায়, কথায় কথায় মাজারে যাবে, দেখবেন মাজারে এইভাবে আপনি যে যাচ্ছেন, এই মাজারে যাওয়া কিন্তু কোনোভাবে জায়েজ নাই। আবার মাজারে যায় সন্তান চায়, যে মাজারের কাছে যায় বাবা আমাকে সন্তান দান করো। মাজারে যায় মান্নত করে যে আমার যদি এই বিপদটা উদ্ধার হয় শাহ-আলীর মাজারে আমি এই জিনিস দান করব। এরকম কথায় কথায় মাজারে যায়। যেই নারীরা এরকম মাজারে যায় তাদের আমলনামায় শিরকের গুনাহ ওঠে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বর্ণনা এটা, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে। সাহায্য যদি চাইতে হয় পৃথিবীর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি হলো আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। পৃথিবীর কেউ আপনাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আপনার জীবনে কোনো অকল্যাণ আসতে চাইলে আল্লাহ ছাড়া এটা কেউ রুখতে পারবে না। আল্লাহ আপনাকে কোনো কল্যাণ দিতে চাইলে পৃথিবীর কেউ এটা রুখে দিতে পারবে না। সুতরাং আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর কাছে চান, মাজারে যায়েন না। প্রিয় বোনেরা, এই জন্য এই জিনিসগুলো করবেন না। যে পরিবারে মহিলারা এরকম কথায় কথায় মাজারে যায়, দেখবেন ওই পরিবার একটার পর একটা বিপদ নেমে থাকে। কেননা একটা হাদিস রয়েছে এরকম, মানে আল্লাহকে তামিমাতান ফাকদ উকিলা ইলাই। কথায় কথায় যারা তাবিজ ঝুলায় বিভিন্ন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওটার উপর নির্ভরশীল করে দেয়। ওই দেখবেন রোগ ব্যাধি হয়েছে অন্যদের এমনি ভালো হয়ে যায়, সামান্য ঝাড়ফুঁকে কোরআনের দোয়ায়, কোরআনের যে রুকিয়া রয়েছে এটা দিয়েই ভালো হয়ে যায়। কিন্তু ওই ব্যক্তি তাবিজ না ঝুলালে ভালো হয় না। এর কারণ কি? কারণ আল্লাহ ওই যে ওটার উপর তার বিশ্বাস রয়েছে, ওটার উপর আল্লাহ তাকে নির্ভরশীল করে দেয়। যতক্ষণ ওইটা না করে ততক্ষণ পর্যন্ত এটা ভালো হয় না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।